আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে দেখতেই পেরেছেন। কি হতে যাচ্ছে এই দুটি স্টক। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজি বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা আমাদের আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে জেনে আসছেন এবং আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আজকে যে দুটি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেই দুটি স্টক লোপেট স্বল্প মূলধনী দুটি কোম্পানি। তবে এই স্টকগুলোর আলোচনাটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং তথ্যগুলো প্রয়োজনের ডায়েরিতে এন্ট্রি করে রাখতে পারেন। তো প্রথমে যে স্টকটি নিয়ে আলোচনা করব, আজকের আলোচনার কিন্তু দুটি স্টক নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেই স্টকটি হলো সিনো বাংলা। সিনো বাংলা স্টকটি আপনারা জানেন বেশ কিছুদিন যাবৎ একটি কারেকশন হয়, কারেকশন শেষ করে সে আপট্রেনে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তো এই কোম্পানিটির আলোচনাটি সকলেই তো শুনবেন মনোযোগ দিয়ে, কিন্তু পুঁজিবাজারের একটি আপট্রেন মুহূর্তে আমি এই দুটি স্টক নিয়ে আলোচনা করিতেছি। কি কারণে আলোচনা করিতেছি সেই বিষয়টি এই আলোচনার মধ্যেই, পুরো ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পারবেন কেন এই দুটি স্টক নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো সিনো বাংলা কোম্পানিটি আমাদের তার সাপোর্ট কোথায় রয়েছে, সে সাপোর্টটি এখন দেখার প্রয়োজন। তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতেই পারতেছেন এই প্রতিষ্ঠানটির সাপোর্ট রয়েছে 51 টাকা। 51 টাকা সাপোর্টটি তার একটি শক্তিশালী সাপোর্ট। তো এখন এই স্টকটি যদি মার্কেটে ভালো লিড দিতে হয়, তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি ভালো করবে। তাহলে আমাদেরকে ফলো করতে হবে এখন স্টকটিতে রেজিস্ট্যান্সটি কোথায় রয়েছে। যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করলে স্টকটি ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। তো ছোট ছোট কিছু রেজিস্ট্যান্স রয়েছে, আমি সংক্ষেপে হালকা বলা হয়। এগুলো না দেখে আমি শক্তিশালী যে তার রেজিস্ট্যান্সটি রয়েছে, সেই রেজিস্ট্যান্সটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি ভালো একটি প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমরা জানবো এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। এই প্রতিষ্ঠানটির রেজিস্ট্যান্স রয়েছে 57 টাকা 50 পয়সা। 57 টাকা 50 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, স্টকটি আরো অনেক ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই আমি বলবো এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট কিন্তু করতে হবে, মাস্ট বি। এটি ব্রেকআউট করতে পারলেই কিন্তু ভালো আরেকটি প্রাইস হবে। যদি ব্রেকআউট না করতে পারে, তাহলে কিন্তু আবারও কারেকশানে আসবে। তখন কোথায় তার সাপোর্ট হবে সেটি আপনারা কমেন্ট করবেন, ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই কোম্পানিটি আপনারা জানেন তার ন্যাব রয়েছে 28 টাকা 65 পয়সা। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে 31 পয়সা। ফার্স্ট কোয়ার্টারটি আপনারা জানেন এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি স্টক। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারটি হলো 3 মাসে তার একটি কোয়ার্টার হয়, সেই কোয়ার্টারের আইটি হলো 31 পয়সা। তো আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি, সেই স্টকটি হলো সিনো বাংলা। সিনো বাংলা স্টকটি নিয়ে আলোচনা করতেছি। এখন এই স্টকটি আপনারা ডিএসসির ওয়েবসাইট থেকে আরো অনেক তথ্য রয়েছে, যে তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারী জানা প্রয়োজন। তাহলে আশা করি আপনারা ডিএসসির সার্ভার থেকে তাদের যে শর্ট টাইম লোন রয়েছে, লং টাইম লোন রয়েছে, কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ কত রয়েছে, সেই তথ্যগুলো অবশ্যই জেনে নেবেন। তো আশা করি আপনার এই আলোচনাটি কিছুটা হলো আপনাকে বোঝাতে পেরেছি। তো এই স্টকটি নিয়ে এখন আপনারা প্ল্যানিং করতে পারেন। এই স্টকটি আমার মনে হচ্ছে এখন ভালো হওয়ার মতন পরিস্থিতি চলে আসছে। তো পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটিও কিন্তু স্বল্প মূলধনী কোম্পানি লোপেট। এখন আপনাদেরকে নিয়ে যাব পরবর্তী স্টকের আলোচনায়।
প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আমাদের আলোচনাগুলো প্রতিটি বিনিয়োগকারী মনোযোগ দিয়ে বোঝার প্রয়োজন। কেন আলোচনাগুলো করে থাকি, কেন আপনাদেরকে স্টকগুলো নিয়ে সাজেশন দিয়ে থাকি। তো পূর্বে যে স্টকগুলো আমরা সাজেশন করেছিলাম, আপনারা অনেকেই প্রফিট করতে পারছেন। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে আপনারা জানাইতে পারছেন যে ভালো প্রফিট করেছেন। আশা করি সবাই প্রফিট করুক, এটি আমি চাই। তো এখন যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটিও স্বল্প মূলধনী কোম্পানি লোপেট। এখন যে স্টকটি নিয়ে কথা বলতে যাব, সেই স্টকটি হলো রংপুর ফাউন্ডেশন। রংপুর ফাউন্ডেশন স্টকটি আমরা জানবো কোথায় তার সাপোর্ট, কোথায় তার রেজিস্ট্যান্স। যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি আরও অনেক ভালো করার সম্ভাবনা থাকবে। তো আপনারা জানেন স্টকটি একদম ফ্লোর প্রাইস থেকে কিছু নাড়াচাড়া দিয়ে উঠতেছে। এখন আপ ট্রেন্ড কনফার্ম করে নিয়ে গেছে, স্টকটি এখন ভালো হওয়ার পরিস্থিতি হয়ে গেছে। এখন আপনারা এই স্টকটি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। তো আপনাদেরকে এখন জানাবো এই কোম্পানিটির তার সাপোর্ট কোথায় রয়েছে। তার সাপোর্ট রয়েছে 154 টাকা 50 পয়সা। 154 টাকা 50 পয়সা সাপোর্টটি যদি সে ধরে রাখতে পারে, তাহলে স্টকটি আরও ভালো করবে। তাহলে আমাদেরকে জানতে হবে এখন স্টকটি বর্তমান প্রাইস থেকে তার রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। আমরা আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করিতেছি। তার রেজিস্ট্যান্স রয়েছে 164 টাকা 40 পয়সা। 164 টাকা 40 পয়সার রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, স্টকটি আরও অনেক ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা জানেন এই কোম্পানিটি লোপেট একটি স্টক, স্বল্প মূলধনী। তো কোম্পানিটি যেহেতু তাদের হাতে শেয়ার সংখ্যা খুবই কম, পাবলিকের হাতেও শেয়ার সংখ্যা খুবই কম, তো স্টকটি আরও ভালো করার সম্ভাবনা থাকবে। তো আমি বলবো আলোচনাটি আরও জানার প্রয়োজন, কি আরও আলোচনা রয়েছে। এখন চলুন আমরা জানি এই কোম্পানিটির ন্যাব কত রয়েছে। এই কোম্পানিটির ন্যাব রয়েছে 33 টাকা 21 পয়সা। এটি হলো প্রতি শেয়ারের সম্পদ মূল্য। তো এই কোম্পানিটি আপনারা জানেন তার জুন ক্লোজিং একটি স্টক। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ঘোষণা করা রয়েছে 1 টাকা 16 পয়সা আয় হয়েছে। 1 টাকা 16 পয়সা তার প্রথম 3 মাসে আয় হয়েছে। তো এই কোম্পানিটি আপনাদেরকে পূর্বেই বলেছি যে এই কোম্পানিটি লোপেট, স্বল্প মূলধনী কোম্পানি। তো এই কোম্পানিটির টোটাল কোম্পানিটির 1 কোটি শেয়ার সংখ্যা রয়েছে, আপনারা সকলেই জানেন। এই কোম্পানিটি পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে কত, এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই কোম্পানিটি পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 24,76,000। এটি হলো পাবলিকের হাতে বর্তমানে রয়েছে এই সংখ্যাটি। তো দেখতে পারেন স্টকটি আমার মনে হচ্ছে ভালো কিছু হওয়ার মতন একটি স্টক। আশা করা যায় যে এখানে আপনাকে ভালো একটি প্রফিট দেওয়ার মতন একটি স্টক হবে। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের প্রতিদিনই ভিডিও দেখে থাকেন। আজকেও তার প্রতিদিনের মতন আজকেও আপনারা ভিডিও দেখতেছেন। আশা করি আপনাদের একটি দায়িত্ব রয়েছে, যে দায়িত্বটি শুধু একা একা শুনলেও চলবে না। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন, বিভিন্ন গ্রুপে আপনার একটি শেয়ারের মাধ্যমে জানতে পারবে হাজারো বিনিয়োগকারী এই স্টকটির তথ্যগুলো। আমি বলবো আপনারা এই সহযোগিতাটা করবেন সবার জন্য। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আগামীকাল বিকাল 3টায় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন।